আপনি কি জীবনের সফলতার শিখরে পৌঁছাবেন, নাকি আজীবন মিডল ক্লাস বা ব্যর্থই থেকে যাবেন? অনেকেই ভাবে সফলতা শুধু ভাগ্যের ব্যাপার, কিন্তু বাস্তবতা ভিন্ন। আপনার প্রতিদিনের ছোট বড় অভ্যাস এবং আচরণে নির্ধারণ করে যে আপনি কি সফল হবেন নাকি ব্যর্থ। আপনি কি নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, নাকি এমন কিছু ভুল করছেন যা আপনাকে ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছে? পিনিক পাই সাইকোলজির আজকের পার্সোনালিটি টেস্ট ভিডিওর মাধ্যমে আপনিও জেনে নিতে পারবেন যে ভবিষ্যতে আপনি কি সফল হবেন নাকি বিফলই থেকে যাবেন। টেস্টের রুলস গুলো সিম্পল। আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে দেওয়া হবে 3টি করে অপশন, আর প্রতিটি অপশনের জন্য আপনাকে নির্দিষ্ট কিছু পয়েন্টস দেওয়া হবে। এই পয়েন্টস গুলো কোথাও লিখে রাখবেন। ভিডিওর শেষে পয়েন্টস গুলো যোগ করলে আমি আপনাদেরকে বলে দেব আপনার সত্যিকারের ব্যক্তিত্ব সম্পর্কে। তাই নিজেদের আসল পার্সোনালিটি জানতে হলে সৎভাবে উত্তরগুলো দেবেন। কোয়েশ্চেন নাম্বার 1, আপনি যদি হঠাৎই 10 লাখ টাকা পেয়ে যান, তাহলে আপনি সেটা দিয়ে কি করবেন? অপশন এ, বিলাসী জিনিস কিনবেন, বন্ধুদের নিয়ে মজা করবেন। অপশন বি, কিছুটা সঞ্চয় করবেন, কিছুটা ভ্রমণে ব্যয় করবেন। নাকি অপশন সি, ইনভেস্ট করবেন বা ব্যবসা শুরু করবেন। অপশন এ নিলে 1 পয়েন্ট, বি নিলে 2 পয়েন্টস এবং সি নিলে 3 পয়েন্টস লিখে নিন। কোয়েশ্চেন নাম্বার 2, আপনার মতে আপনার জীবনের সবচেয়ে বড় বাধা কি? অপশন এ, ভাগ্য, কারণ আপনি চেষ্টা করলেও কিচ্ছু হয় না। অপশন বি, আপনি মাঝে মধ্যে চেষ্টা করেন কিন্তু লেগে থাকতে পারেন না। নাকি অপশন সি, আপনি ব্যর্থ হন কিন্তু প্রতিবার উঠে দাঁড়ান, আবার চেষ্টা চালিয়ে যান। অপশন এর জন্য 1 পয়েন্ট, বি নিলে 2 পয়েন্টস আর সি নিলে 3 পয়েন্টস লিখুন। কোয়েশ্চেন নাম্বার 3, আপনার জন্য জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস কি? অপশন এ, ব্যক্তিগত উন্নতি এবং সফল ভবিষ্যৎ। অপশন বি, বিনোদন ও আরাম। নাকি অপশন সি, পারিবারিক ও সামাজিক জীবন। অপশন এর জন্য 3 পয়েন্টস, বি নিলে 1 পয়েন্ট আর সি নিলে পাবেন 2 পয়েন্টস। কোয়েশ্চেন নাম্বার 4, আপনি আপনার টাকাগুলোকে কিভাবে ব্যবহার করেন? অপশন এ, টাকা এলেই খরচ করেন, যা হবে দেখা যাবে। অপশন বি, ইনভেস্ট করেন, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করেন। নাকি অপশন সি, কিছুটা সঞ্চয় করেন আবার কিছুটা খরচ করেন। অপশন এ নিলে 1 পয়েন্ট, বি নিলে 3 পয়েন্টস আর সি নিলে পাবেন 2 পয়েন্টস। কোয়েশ্চেন নাম্বার 5, আপনার জীবনের লক্ষ্য কি? অপশন এ, আরামদায়ক জীবনযাপন, কোনো দায়িত্ব বা ঝামেলা নেই। অপশন বি, স্বাভাবিক জীবনযাপন, মাঝে মাঝে চমক। নাকি অপশন সি, বড় স্বপ্ন দেখা এবং সেগুলো পূরণ করা। অপশন এ নিলে 1 পয়েন্ট, বি নিলে 2 পয়েন্টস আর সি নিলে পাবেন 3 পয়েন্টস। কোয়েশ্চেন নাম্বার 6, আপনার মতে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কোনটি? অপশন এ, কঠোর পরিশ্রম ও শেখার মানসিকতা। অপশন বি, মজা করতে পারা। নাকি অপশন সি, জীবনের ভারসাম্য বজায় রাখা। অপশন এর জন্য 3 পয়েন্টস, বি নিলে 1 পয়েন্ট আর সি নিলে 2 পয়েন্টস লিখে নিন। কোয়েশ্চেন নাম্বার 7, আপনার জীবনের সবচেয়ে বড় চাহিদা কি? অপশন এ, টাকা পয়সা আর আরামদায়ক জীবন। অপশন বি, পরিবার, ভালো মানুষ হওয়া, স্বাভাবিক জীবনযাপন। নাকি অপশন সি, নিজের স্বপ্ন পূরণ করা। অপশন এ নিলে 1 পয়েন্ট, বি নিলে 2 পয়েন্টস এবং সি নিলে 3 পয়েন্টস লিখে নিন। কোয়েশ্চেন নাম্বার 8, আপনি যদি হঠাৎ করে সম্পূর্ণ ফ্রি একদিন সময় পান, সেদিনটাতে কি করবেন? অপশন এ, নতুন কিছু শিখবেন বা এমন কিছু করবেন যা ভবিষ্যতে কাজে আসবে। অপশন বি, ঘুমাবেন, সিরিজ দেখবেন, বন্ধুদের সাথে আড্ডা দেবেন। নাকি অপশন সি, কিছুটা বিনোদন করবেন আর কিছুটা কাজ করবেন। অপশন এ নিলে 3 পয়েন্টস, বি নিলে 1 পয়েন্ট আর সি নিলে পাবেন 2 পয়েন্টস। কোয়েশ্চেন নাম্বার 9,
ধরুন হঠাৎ আজই আপনি আপনার চাকরি বা ব্যবসায় ব্যর্থতার মুখোমুখি হয়েছেন, এক্ষেত্রে কি করবেন? অপশন এ, হতাশ হয়ে যাবেন, হয়তো নতুন কিছু শুরু করার সাহস পাবেন না। অপশন বি, দ্রুত নিজের ভুল থেকে শিখে নতুনভাবে শুরু করবেন। নাকি অপশন সি, কিছুদিন সময় নেবেন, তারপর ভাববেন কি করা যায়। অপশন এ নিলে 1 পয়েন্ট, বি এর জন্য 3 পয়েন্টস আর সি নিলে 2 পয়েন্টস লিখে নিন। কোয়েশ্চেন নাম্বার 10, আপনি যখন সফল কোনো মানুষকে দেখেন তখন আপনার চিন্তা ভাবনা কি হয়? অপশন এ, ওর কপাল ভালো, তাছাড়া পরিবারের সাপোর্টও পেয়েছে। অপশন বি, অনুপ্রাণিত হন এবং তার মতো সফল হতে চান। নাকি অপশন সি, সে ভালো কাজ করছে, আপনাকেও কিছু করতে হবে। অপশন এ নিলে 1 পয়েন্ট, বি নিলে 3 পয়েন্টস আর সি নিলে পাবেন 2 পয়েন্টস। কোয়েশ্চেন নাম্বার 11, যদি আপনাকে 1 মাসের জন্য সম্পূর্ণ একা থাকতে হয় আপনি কি করবেন? অপশন এ, নতুন কিছু শিখবেন, একাকিত্বকে কাজে লাগাবেন। অপশন বি, সিনেমা দেখবেন, খাওয়া দাওয়া করবেন আর ঘুমাবেন। নাকি অপশন সি, কিছু শিখবেন, কিছু লিখবেন, মাঝে মধ্যে মজা করবেন। অপশন এ নিলে 3 পয়েন্টস, বি এর জন্য 1 পয়েন্ট এবং সি নিলে 2 পয়েন্টস লিখে নিন। কোয়েশ্চেন নাম্বার 12, জীবনের প্রতি আপনার সবচেয়ে বড় অভিযোগ কি? অপশন এ, আপনি অনেক কিছু করতে চেয়েছেন কিন্তু সুযোগ পাননি। অপশন বি, অভিযোগ যাই হোক সবসময় উন্নতি করার চেষ্টা করবেন। নাকি অপশন সি, ভালোই আছেন কিন্তু মাঝে মাঝে মনে হয় আরো কিছু করা উচিত। অপশন এ নিলে 1 পয়েন্ট, বি নিলে 3 পয়েন্টস আর সি নিলে পাবেন 2 পয়েন্টস। কোয়েশ্চেন নাম্বার 13, জীবন সম্পর্কে যদি একটি বাক্য বলতে পারেন সেটা কি হবে? অপশন এ, সবকিছুতে ব্যালেন্স থাকা দরকার। অপশন বি, জীবন একটাই তাই উপভোগ করবেন। নাকি অপশন সি, আজকে কঠোর পরিশ্রম করো যেন ভবিষ্যতে আরামে থাকতে পারো। অপশন এ নিলে 2 পয়েন্টস, বি নিলে 1 পয়েন্ট আর সি নিলে পাবেন 3 পয়েন্টস। কোয়েশ্চেন নাম্বার 14, আপনার কাছে সফলতার অর্থ কি? অপশন এ, নিজের লক্ষ্যে পৌঁছানো, স্বাধীনভাবে বাঁচা। অপশন বি, পরিবার, সুস্থতা এবং স্থিতিশীল আয়। নাকি অপশন সি, অনেক টাকা, কাজ না করেও জীবন উপভোগ করতে পারা। অপশন এ নিলে 3 পয়েন্টস, বি নিলে 2 পয়েন্ট এবং সি এর জন্য 1 পয়েন্ট লিখে নিন। কোয়েশ্চেন নাম্বার 15, আপনি আপনার সারা দিনটাকে কিভাবে পার করেন? অপশন এ, ঘুম, খাওয়া দাওয়া, আড্ডা এই নিয়েই দিন কেটে যায়। অপশন বি, প্রতিদিনের কাজ করেন, একটুও সময় নষ্ট করেন না। নাকি অপশন সি, মাঝে মাঝে সময় নষ্ট করেন আবার মাঝে মাঝে কাজ করেন। অপশন এ নিলে 1 পয়েন্ট, বি এর জন্য 3 পয়েন্টস আর সি নিলে থাকছে 2 পয়েন্টস। তো এই ছিল আমাদের আজকের পার্সোনালিটি টেস্ট। আশা করছি সবগুলো পয়েন্টস আপনারা লিখে নিয়েছেন। এবার সবগুলো পয়েন্টস একসাথে যোগ করে নিন। সময় বেশি লাগলে ভিডিওটিকে পজ করেও নিতে পারেন। কি রেডি তো? আপনার যোগফল যদি 15 থেকে 23 পয়েন্টসের মধ্যে হয়ে থাকে তবে আপনি খুব সম্ভবত ব্যর্থই থেকে যাবেন। আপনার জীবনে কোনো প্ল্যান নেই, আপনার কাছে তাৎক্ষণিক আনন্দ এবং বিনোদনই প্রধান লক্ষ্য। ভবিষ্যৎ নিয়ে তেমন কোনো ভাবনা নেই, পরিশ্রম করতে চান না এবং আপনি আপনার ব্যর্থতার জন্য ভাগ্য অথবা পরিস্থিতিকে দায়ী করেন। আপনার টাকা পয়সার ব্যবস্থাপনা ভালো নয়, টাকা এলেই খরচ করে ফেলেন, সঞ্চয় বা বিনিয়োগের কথা ভাবেনও না। সফল মানুষদের দেখে অনুপ্রাণিত হওয়ার বদলে মনে করেন এটা তাদের ভাগ্য। নতুন কিছু শেখার আগ্রহ আপনার মধ্যে খুব কম, সময় ব্যবস্থাপনাও খারাপ, ফলে দিন শেষে মনে হয় আজও কিছু করলাম না। এভাবেই চলতে থাকলে হয়তো জীবনের বেশিরভাগ সময়টা এক জায়গাতেই পড়ে থাকবেন আপনি। কিন্তু এখনো সময় আছে পরিবর্তনের। প্রতিদিনের টাইম টেবিল এবং রুটিন ঠিক করুন, নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুলুন, অপ্রয়োজনীয়ভাবে সময় নষ্ট বন্ধ করুন, টাকা সঞ্চয় ও বিনিয়োগ করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিশ্রম করতে শিখুন। মনে রাখবেন, সফলতা কেবলমাত্র ধৈর্যশীল ও পরিশ্রমী মানুষদের কাছেই ধরা দেয়। আপনি যদি সত্যি সফল হতে চান তাহলে এখনই সময় বাস্তববাদী হওয়ার, কেননা জীবন একটাই আর এই এক জীবনে অন্তত একবার হলেও সফলতার স্বাদ নেওয়াই দরকার।
এবার যদি আপনার যোগফল 24 থেকে 34 পয়েন্টসের মধ্যে হয়ে থাকে, তবে আপনি মাঝামাঝি অবস্থায় আছেন। আপনার মধ্যে লক্ষ্য অর্জনের ইচ্ছা তো আছে, কিন্তু সেটা সবসময় বাস্তবে রূপ নেয় না, কারণ আপনি কোনো কাজে ধারাবাহিক নন এবং মাঝে মাঝে অলসতা বা আগ্রহের অভাবের কারণে আপনি পিছিয়ে পড়েন। আপনি কাজ শুরু করেন ঠিকই, কিন্তু মাঝপথে মনোযোগ তথা ফোকাস হারিয়ে ফেলেন বা খুব সহজেই বিভ্রান্ত হয়ে যান। ফলে অন্য কিছু করতে চাইলেও তেমন কিছুই পরিপূর্ণভাবে শেষ করতে পারেন না। আপনার কিছু ভালো অভ্যাস আছে, যেমন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা, সঞ্চয় করার চেষ্টা করা বা মাঝে মধ্যে নিজের দক্ষতা উন্নয়নের ইচ্ছা প্রকাশ করা, কিন্তু এগুলো নিয়মিতভাবে না করায় আপনি বড় সাফল্য অর্জন করতে পারছেন না। আপনি সফল মানুষদের দেখে অনুপ্রাণিত হন, তবে বাস্তব জীবনে তাদের মতো পরিশ্রম করার মানসিকতা এখনো পুরোপুরি তৈরি হয়নি। আপনার টাইম ম্যানেজমেন্ট মোটামুটি মানের, কিছুদিন খুব কাজ করেন, আবার কিছুদিন একেবারে সময় নষ্ট করে ফেলেন। মাঝে মাঝে আত্মবিশ্বাস থাকে, আবার ব্যর্থতার ভয় আপনাকে পেছনে টেনে ধরে। আপনি আর্থিকভাবে দায়িত্বশীল হওয়ার চেষ্টা করেন, কিন্তু নিজের খরচের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে পারেন না, যার ফলে সঞ্চয়ের অভ্যাস থাকলেও সেটা যথেষ্ট হয় না। আপনার সবচেয়ে বড় সমস্যা হলো আপনি জানেন যে সফল হওয়ার জন্য কি করা দরকার, কিন্তু সেটাকে অভ্যাসে পরিণত করতে পারেন না। তাই সফল হতে হলে আপনাকে নিজের পরিকল্পনাগুলোকে আরো শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। মিডল ক্লাস জীবন থেকে বের হতে হলে সময় ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে, অপ্রয়োজনীয় জিনিস থেকে দূরে থাকতে হবে এবং ধৈর্য ধরে কঠোর পরিশ্রমের অভ্যাস গড়ে তুলতে হবে। আপনি যদি আপনার পজিটিভ দিকগুলোকে সঠিকভাবে কাজে লাগান, তাহলে নিশ্চিতভাবে মধ্যবিত্ত মানসিকতা থেকে বেরিয়ে সত্যিকারের সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। কিন্তু যদি আপনার যোগফল 35 থেকে 45 পয়েন্টের মধ্যে হয়ে থাকে, তবে আপনি ভবিষ্যতে একজন সফল মানুষ হবেন। আপনার মধ্যে আত্মনিয়ন্ত্রণ, লক্ষ্য নির্ধারণের স্পষ্টতা এবং শেখার প্রবল আগ্রহ রয়েছে, যা আপনাকে ক্রমাগত সাফল্যের দিকে এগিয়ে নিচ্ছে। আপনি জানেন কিভাবে সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হয় এবং অপ্রয়োজনীয় কাজ থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারেন। আপনি শুধু স্বপ্নই দেখেন না, বরং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রমও করেন। ব্যর্থতাকে আপনি ভয় পান না, বরং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরো শক্তিশালী হয়ে ফিরে আসেন। আপনি সুযোগের অপেক্ষায় বসে থাকেন না, বরং নিজের সুযোগ তৈরি করে নিতে জানেন এবং প্রতিটি পরিস্থিতিকে নিজের পক্ষে ব্যবহার করার দক্ষতা আপনার মধ্যে আছে। আপনার মধ্যে পরিকল্পিত অর্থ ব্যবস্থাপনার প্রবণতা রয়েছে। আপনি শুধু উপার্জনই করেন না, বরং সঞ্চয় এবং ইনভেস্ট করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেন। সফল মানুষের অভ্যাস ও জীবনযাত্রার সঙ্গে আপনার জীবনের মিল রয়েছে। আপনি জানেন নেটওয়ার্কিং কিভাবে করতে হয়, দক্ষতা কিভাবে উন্নত করতে হয় এবং পরিবর্তনের সঙ্গে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। তবে আপনাকে আরো উন্নতি করতে হলে ধৈর্য ধরতে হবে এবং প্রতিনিয়ত নতুন কিছু শেখার অভ্যাস বজায় রাখতে হবে। এই ধারা বজায় রাখুন, সফল ও উদ্যমী মানুষের সংস্পর্শে থাকুন, সঠিক জায়গায় ইনভেস্ট করুন এবং সবসময় নিজেকে আপডেটেড রাখুন। নিশ্চিতভাবে আপনি জীবনে বড় কিছু করতে পারবেন। তো আপনি এর মধ্যে কোন ক্যাটাগরিতে পড়েছেন আর কত পয়েন্টস পেয়েছেন কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না যেন। আর নিজের সম্পর্কে এমনই আরো গভীর তথ্য জানতে হলে পিনিক পাই সাইকোলজিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।